শুরু করতে চলেছি ডেলি নিউজ রিডিং। শুক্রবারের এই নিউজ রিডিংয়ে যারা যারা উপস্থিত আছেন সকলকে স্বাগত জানাই। কে কে আছেন আমি বুঝতে পারছি না, তো একটু সুমন আমাকে হেল্প করবে। তৃপ্তি ম্যাডামকে দেখতে পাচ্ছি, শিপ্রা ম্যাডামকে দেখতে শিপ্রা তৃপ্তি রয়েছে, হ্যাঁ। আর বাকিগুলোকে আমি এখন বুঝতে পারছি না। যারা যারা করতে চাইবেন তারা একটু জানিয়ে দেবেন। তাহলে প্রথমে আমি তৃপ্তিকে দিয়ে শুরু করছি। হ্যালো দিদি, আমি আজকে রেডি নেই। হ্যাঁ আচ্ছা, তাহলে প্রথমটা কে বলবে? কেউ আছো? হ্যাঁ আমি আছি দিদি। আর রিনা কোথায়? রিনা রিনা ম্যাডাম আজকে আমি দর্শক আজকে। আচ্ছা, তাহলে শিউলি ম্যাডামকে অনুরোধ জানাই। শিউলি, তুমি প্রথমেই শুরু করো। বলছি আমি শুনছি, আমি এমনি করি না, কিন্তু আজকে করতাম, ওই কম্পিটিশনের জন্য করতে করিনি। তো আজকে রেডি নেই গো দিদি। তাহলে কি মিনতি ম্যাডামকে দিয়েই শুরু করব? হ্যাঁ করুন না, আমি তো একদম একদম। আচ্ছা শিপ্রা, তুমি বলো না, তুমি তৈরি? শিপ্রা, কিন্তু আমি কারোর কথা শুনতে পাচ্ছি না। আমার কথা শুনতে পাচ্ছ? আমার কথা শোনা যাচ্ছে? এই শিপ্রা, তোমার হ্যাঁ, আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। আমি কোনো কথা শুনতে পাচ্ছি না। আমার ভয়েসটা কি করে বাড়াবো রে বাবা? ও আচ্ছা আচ্ছা, আপনাদের কথা শুনতে পাচ্ছি না তো। ও আচ্ছা, পাশের দিকে আছে দেখুন, পাশের দিকে আছে দেখুন, ওইটা বাড়ান। মোবাইলের পাশে আছে, পাশের দিকে আছে, বাটাম আছে। এইদিকে কিছু নেই, এইদিকেই তো দেওয়া আছে। আচ্ছা শিপ্রা, তুমি কিন্তু তো আবার বন্ধ হয়ে গেল। হ্যাঁ, বাড়িয়ে তো এই অবস্থা, বাড়িয়েও এই অবস্থা। হ্যাঁ হ্যাঁ আমি শুরু করছি তাহলে। হ্যাঁ ঠিক আছে মিতা, 5 মিনিট বলবে। আর একটু তারপরে যদি থাকে তাহলে শেষ করে নেবে তারপরেরটা। হ্যাঁ হ্যাঁ শুরু করো। শুরু করছি। নমস্কার, শুভ সন্ধ্যা। আজকের ভিডিওটা আমি সাপ্তাহিক খবর পড়ছি ধানবাদ থেকে, মিতা সরকার। নমস্কার, আপনারা শুনছেন বিশেষ বিশেষ খবর। আর আজ 11ই বৈশাখ, 25শে এপ্রিল 2025। একদিকে যখন এসএসসির কাণ্ড নিয়ে উত্তপ্ত রাজ্য, তখন প্রাথমিক বিদ্যালয়ে বেঞ্জির ঘটনা। মঙ্গলবার ঘড়ির কাঁটায় 11টা বেজে গেলেও রঘুনাথগঞ্জ পূর্ব চক্রের 17 নম্বর গিরিয়া প্রাথমিক বিদ্যালয়ে আসেননি কোনো শিক্ষক শিক্ষিকা। একদিন নয়, এটা নাকি প্রতিদিনের অভ্যাস। আর তার প্রতিকারে মঙ্গলবার বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। স্কুলে ঢুকতে দিলেন না দেরি করে আসা শিক্ষকদের। তাদের স্কুলের পাশের আমবাগানে বসিয়ে রেখে বিক্ষোভ দেখালেন অভিভাবকেরা। তাদের অভিযোগ, দীর্ঘদিন থেকে স্কুলের 5 জন স্থায়ী শিক্ষক এবং 1 জন পার্শ্ব শিক্ষক থাকা সত্ত্বেও দেরিতে শুরু হয় স্কুল। নিয়মিত স্কুলে আসেন না শিক্ষক শিক্ষিকারা। অভিভাবকদের দাবি, স্কুলে প্রত্যেক শিক্ষক শিক্ষিকাকে নির্দিষ্ট সময় আসতে হবে। স্কুলের প্রধান শিক্ষক বলেন, ভুল হয়েছে, আর এরকম দেরি হবে না। যদি কোনো শিক্ষক দেরি করে স্কুলে আসেন তবে তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে। এই ব্যবস্থার অন্যথা হলে অভিভাবকদের ডেকে তা জানাবেন। পরের খবর। এক হাতেই চলছে স্কুলের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক স্কুল খুলছেন, মিড ডে মিলের দেখাশোনা করছেন, এমনকি ছুটির ঘন্টাও বাজাচ্ছেন। বলা ভালো, ক্লাস নেওয়ার পাশাপাশি কাজগুলিও তাকে করতে হচ্ছে। অশেষ ঘোষ নামে ওই ভারপ্রাপ্ত শিক্ষক বর্তমানে
মুর্শিদাবাদ জেলা পরিষদের তৃণমূল সদস্য। রাজনীতির বাইরে বিদ্যালয়ে তার এখন ধ্যান জ্ঞান হয়ে উঠেছে। বহরমপুর ব্লকের রাঙামাটি চাঁদপাড়া পঞ্চায়েতের গোবিন্দপুর জুনিয়র হাই স্কুলের একজন গ্রুপ ডি কর্মী ছিলেন। তার চাকরি গিয়েছে। বিদ্যালয়ে আর কোনো শিক্ষক না থাকায় দুজন অতিথি শিক্ষক নিয়োগ করা হয়েছে। ফলে সমস্ত কাজ সামলাতে হচ্ছে অশেষ ঘোষকে। তিনি বলেন তার বিদ্যালয়ে 6 থেকে 8 পর্যন্ত মোট 103 জন ছাত্রছাত্রী রয়েছে। আর একজন শিক্ষক ছিলেন, তিনি 2023 সালে মারা যান। বর্তমানে 3টি শূন্য পদ। এক ঝলকে খবর। হত আদিল শেখ কুর্নিশ। পহেলগাঁওয়ে জঙ্গি হামলায় মৃত্যু হয়েছে স্থানীয় বাসিন্দা আদিল হোসেন সাহার। তিনি বৈশরণ উপত্যকায় ঘোড়া চালাতেন। জঙ্গি হামলার সময় পর্যটকদের বাঁচানোর চেষ্টা করেছিলেন। বুধবার আদিলের মৃতদেহ অনন্তলাল জেলায় তাঁর গ্রামের বাড়িতে পৌঁছলে ঢল নামে জনতার। হাজির ছিলেন কাশ্মীরের মুখ্যমন্ত্রী ওমর আবদুল্লাহ। প্রতিবাদে মুখর গোটা কাশ্মীর। শ্রীনগর। গত 3.5 দশকে এই প্রথম জঙ্গিদের বিরুদ্ধে পথে নামলো গোটা কাশ্মীর। পহেলগাঁওয়ের হামলার প্রতিবাদে বুধবার স্বতঃস্ফূর্ত বন্ধ পালিত হয় উপত্যকায়। সর্বত্র বের হয় মিছিল। প্রতিবাদে সামিল হয়ে রাস্তায় নামেন পিডিপি নেত্রী মেহবুব মুফতি। কলমা পাঠে রক্ষা ব্রাহ্মণ সন্তানের। শ্রীনগর। কলমা পাঠই বাঁচিয়ে দিল ব্রাহ্মণ পরিবারের সন্তানকে। পহেলগাঁওয়ে জিহাদিদের হাত থেকে সপরিবারে রক্ষা পেয়েছেন অসম বাংলার বাংলা বিভাগের সহকারী অধ্যক্ষ দেবাশিস ভট্টাচার্য। বৈশরণ ভ্যালিতে জেহেদিয়া যখন সকলের ধর্ম পরিচয় যাচাই করছিল, ঠিক সেই সময় স্পষ্ট উচ্চারণে কলমা পড়ছিলেন দেবাশিস, যার পর আর তার পরিচয় জানতে চায়নি মৃত্যুদূতরা, বরং অধ্যাপকের ঠিক পাশেই থাকা ব্যক্তিকে গুলি করে। তবে কি কলমা পড়তে দেখেই অধ্যাপকদের ধর্ম পরিচয় নিয়ে বিভ্রান্ত হয়েছিল জঙ্গিরা? সেই উত্তর অজানা হলেও এটাই সত্যি যে কলমা পাঠই প্রাণে বাঁচিয়ে দিল এক ব্রাহ্মণ পরিবারের সন্তানকে। স্ত্রী ছেলেকে নিয়ে ভূস্বর্গে বেড়াতে গিয়েছিলেন দেবাশিস বাবু। মঙ্গলবার দুপুর 2:30 নাগাদ মিনি সুইজারল্যান্ডে বৈশরণ ভ্যালিতে বিশ্রাম করছিলেন। আসছি স্থানীয় खबर। झारखंड के प्रधानमंत्री मेंटरशिप योजना के तहत आप लेख लिखकर 50,000 रुपए स्कॉलरशिप पा सकते हैं। प्रतियोगिता में भाग लेने के लिए 30 साल तक के युवाओं के अपनी प्रविष्टियां 10 जून 2025 तक जमा करने को कहा है। धनबाद पुलिस लाइन के पास रहने वाले नारायण चंद्र सरकार की पत्नी शोभा रानी सरकार मेन रोड पर सुबह मॉर्निंग वॉक कर रही थी। तभी मधुलिका स्वीट्स के पास 2 युवक उनके पास पहुंचे और खुद को पुलिसकर्मी बताया। कहा कि धनबाद में चेन छिनताई की घटना हो रही है। उसके बाद भी आप लोगों जेवर पहन कर निकले। सभी जेवर उतर कर रख लीजिए। उसके बाद दोनों युवक ने उनको सारे गहने उतराया और एक सफेद कागज में लपेटकर उनके साड़ी की आंचल में बांध दिया। इसके बाद दोनों घर जाने को कहा। घर पहुंचकर जब महिला ने आंचल खोला तो उसमें गहने नहीं थे। वृद्धा ने घटना की जानकारी अपनी बहू तापसी सरकार को दी। उसके बाद बहू आस पड़ोस को लोगों के साथ घटनास्थल में पहुंची। दोनों युवक ने ढूंढने लगी, लेकिन वो नहीं मिले। इसके बाद धनबाद थाना जाकर पुलिस से शिकायत की गई। आज का खबर समाप्त है। नमस्कार। বাহ বাহ, খুব ভালো। বাবা, তোমার নিউজ রিডিং, তুমি তো আমাদেরকে কমেন্ট করো, আমি কি কমেন্ট করব? স্পিড তো বেড়ে গেছে। মিতা তো খুব মিতা খুব ভালো। তুমি ওই টাইমটা বলে দেবে। আর সুমন আর মিতা খুব ভালো স্পিডে পড়েছে। এরপরে কেউ রেডি আছো? খুব সুন্দর হয়েছে সুমন। ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে। হ্যাঁ, খুব ভালো লাগে। এরপরে কে পড়বে? মিতাদি খুব ভালো হয়েছে গো, খুব ভালো পড়েছে। ভালো হয়েছে, বাহ। আমি শিখছি। ম্যাডাম পড়ো। আমার গলাটা পাওয়া যাচ্ছে এবারে? ভালো হয়েছে। হ্যাঁ, পাচ্ছি, আমরা শুনতে পাচ্ছি। তুমি পড়ো।
কোথায় কি হাত চলে যাচ্ছে, কি কি উল্টো দিকে চলে যাচ্ছে বুঝতে পারছি না। ঠিক আছে, ওতেই পড়ো না। হ্যাঁ তাই করছি। হ্যাঁ সোজা করে নেব। কাশ্মীরের পহেলগাঁওয়ের সন্ত্রাসবাদীদের হামলায় মৃত ২৬ জন পর্যটকদের জন্য শোক জ্ঞাপন ও শোকার্ত পরিবার পরিজনদের জন্য সমবেদনা জানিয়ে আজ শুক্রবার হসলার সাপ্তাহিক খবর পরিবেশন করছি আমি শিপ্রা দাশগুপ্ত। আজকের বিশেষ বিশেষ খবরগুলির মধ্যে রক্তাক্ত কাশ্মীর, চাকরি হারাদের যোগ্য অযোগ্য তালিকার দাবি প্রকাশ, দাবি পোপের মৃত্যু, আর খেলার খবর, আর আবহাওয়ার খবর। 22শে এপ্রিল মঙ্গলবার পহেলগাঁওয়ের বৈশরণ ভ্যালি যাকে মিনি সুইজারল্যান্ড বলা হয়, সেইখানে বেছে বেছে 26 জন হিন্দু পর্যটকদের উপর এলো পাতারি গুলি করে 26 জনকে মেরে ফেলে সন্ত্রাসবাদীরা। লস্কর-ই তৈবা পাকিস্তানের সংগঠন এর দায় স্বীকার করে। সারা দেশ এই ঘটনার শোকস্তব্ধ। ভারতের সমস্ত দলমত নির্বিশেষে এই ঘটনার তীব্র প্রতিবাদ ও ধিক্কার জানিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানান, এই জঙ্গিদের কোনো মতেই ছাড়া যাবে না, জঙ্গিদের খোঁজে চিরুনি তল্লাশি চলছে। কাশ্মীর পাকিস্তানের সঙ্গে সব সম্পর্ক ছিন্ন করেছে, ভারত পাকিস্তানের সঙ্গে সমস্ত সম্পর্ক ছিন্ন করেছে। ওয়াঘা আটারির সীমান্ত বন্ধ করা হচ্ছে, ভিসা বাতিল ও সিন্ধু জল চুক্তি বাতিল করা হয়েছে। দিল্লিতে পাকিস্তান দূতাবাসের খালি করতে বলা হয়েছে। পাকিস্তান পাল্টা জবাবে জানিয়েছে ভারত পাকিস্তানকে দোষারোপ করছে, তারা এ ব্যাপারে কিছু জানে না। তারাও ভিসা বাতিল করেছে, পাকিস্তানের আকাশে ভারতের বিমান ঢোকা নিষিদ্ধ করেছে। কেবলমাত্র শিখ পুণ্যার্থীদের জন্য অনুমতি আছে। বৃহস্পতিবার চিরুনি তল্লাশির সময় সেনা ও সন্ত্রাসবাদীদের সংঘর্ষে একজন সেনা জওয়ানের মৃত্যু হয়। তিনি হলেন হুগলি জেলা নদিয়া জেলার তেহট্টের বাসিন্দা, তার নাম ঝন্টু আলী শেখ। এবার যোগ্য অযোগ্য তালিকা প্রকাশ করা দাবিতে চাকুরিহারা শিক্ষকরা এসএসসি দপ্তরের সামনে লাগাতার ধর্ণা অবস্থান করছেন। বৃহস্পতিবার এসএসসি দপ্তরের সামনে চাকরিহারা যোগ্য শিক্ষক শিক্ষিকা অবস্থানকালে অযোগ্য শিক্ষকরাও এবারে বিক্ষোভ দেখাতে শুরু করে। সকলে তখন উভয় পক্ষের মধ্যে বিবাদ শুরু হয়ে যায়। অযোগ্য হিসাবে চিহ্নিত হয়েও কেন, কোন অধিকারে তারা অবস্থান করছেন, তারা শুধুই কি গোলমাল পাকানোর চেষ্টা, নাকি অন্য কোনো চক্রান্ত আছে এর পিছনে? প্রশ্ন তোলে অবস্থানকারী যোগ্য চাকরিহারার একাংশ। সুপ্রিম কোর্টের রায়ে চাকরি খোয়ানো শিক্ষক শিক্ষিকা যদিও স্কুলে কাজে যোগ দেওয়ার জন্য অযোগ্য হিসেবে চিহ্নিত নয়, এমন শিক্ষক শিক্ষিকাদের তালিকা দেওয়ার পরও এখনো জট কাটেনি। যোগ্য বলে নিজেদের দাবি করে অনেকে নাম এখনো সেই তালিকায় নেই, কিন্তু অযোগ্য বলে চিহ্নিত চাকরিহারারা হঠাৎ বৃহস্পতিবার এসএসসির সামনে কমিশন ও সরকারকে ধিক্কার জানাতে অবস্থান শুরু করেন। যোগ্য অযোগ্যদের মধ্যে আছে ব্যারিকেড, বিক্ষোভের স্বরও ভিন্ন, কিন্তু এই দিন অযোগ্যদের এই অহেতুক আন্দোলনকে ইতিবাচকভাবে দেখছেন না সোমবার থেকে অবস্থানরত আন্দোলনকারীরা। শুরু হয় তর্ক বিতর্ক এবং বচসা। উত্তেজিত দুই পক্ষের সংঘর্ষের পরিস্থিতিও তৈরি হয়। ক্রুদ্ধ পুলিশ এইখানে নীরব দর্শক।
অভিযোগ আন্দোলনকারীদের চাকরিহারা শিক্ষক হাবিবুল্লাহ। তিনি জানান কিছুই না, শুধু একটা ঝামেলা পাকানোর জন্যই এসেছে এরা, বাজার গরমের জন্য এসছে, চেয়ারম্যানকে ধিক্কার জানাচ্ছে। নেতাজি ইন্ডোরের মতোই এখানে নিজের থেকেই ঝামেলা শুরু করে। তিনি বলেন, যেহেতু 3 দিন থেকে অবস্থানের পর অনেকেই বিরতি নিয়েছিল, তাই দুপুরে ফাঁকা সময় দেখে তারা সুযোগ নিয়ে এখানে এসেছে। পুলিশ প্রশাসনকে জানিয়ে মেল করেও কোনো কাজ হয়নি, কিন্তু পুলিশ কোনো সহযোগিতা করছে না। তবে আমাদের লোকজন আবার চলে এলে তারা উঠে যাবে। বড় জোর শুক্রবার সকাল পর্যন্ত থাকবে, তবে আমরা এখানেই থাকছি। এমনকি এদিন সন্ধ্যা থেকেই ওকালতনামার এই সই সংগ্রহ করা হচ্ছে। এসএসসি দপ্তরের সামনে শিক্ষক শিক্ষিকা এসে সই করবেন। যতদিন না সুপ্রিম কোর্টের রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ পিটিশন দেয়া হচ্ছে, ততদিন অবস্থান আন্দোলন জারি থাকবে। এবারে আসি পোপের খবর। সোমবার পোপ ফ্রান্সিসের জীবনাবসান হয়েছে। রোমান ক্যাথলিকদের প্রধান 88 বছর বয়সী এই যাজক বহুদিন ধরে অসুস্থ ছিলেন। পোপের মৃত্যুতে শোক প্রকাশ করেছেন বিশ্বের বিভিন্ন রাষ্ট্রপ্রধান, রাজনীতিবিদ ও তারকা সহ প্রভাবশালী ব্যক্তিরা। 2019-এ ডকুমেন্ট অফ হিউম্যান ফ্র্যাটার্নিটি প্রকাশ করে ধর্মীয় ভেদাভেদ ও সাম্প্রদায়িক হিংসার বিরুদ্ধে তিনি বিশ্বজুড়ে আন্তধর্ম সমন্বয়ের ডাকেন। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তিনি স্বাধীন প্যালেস্তাইনের পক্ষে, গাজা এবং ওয়েস্ট ব্যাংকে ইসরায়েলি সেনার গণহত্যার বিরুদ্ধে দৃঢ় অবস্থান বজায় রাখেন। এবারে আসি খেলার খবর। ঘরের মাঠে প্রথম জয়ের স্বাদ বেঙ্গালুরুর। বিরাট শেষ পর্যন্ত ঘরের মাঠে জয় তুলল রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরু। চেন্নাস্বামীতে হ্যাটট্রিকের পর বৃহস্পতিবার 11 রানে জিতল তারা। তাদের সংক্ষিপ্ত স্কোরগুলি হলো: বেঙ্গালুরু 205, বিরাট 70, গ্যাড্রিয়েল 50 আর রাজস্থান 195, 9 উইকেটে যশস্বী 49, জুরেল 47। আর এবারে আসি এর খবরে। আবহাওয়ার খবরে আবহাওয়া দপ্তর রেড অ্যালার্ট জারি করেছে। তাপপ্রবাহের তারা 7টি জেলায় রেড অ্যালার্ট জারি করেছে, কিন্তু শনিবারে ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে বলে জানিয়েছে। খবর আজকের মতো এখানে শেষ করছি। ওরে বাবা, খুব ভালো হয়েছে, তোমার ঝুলিতে অনেক খবর শুনলাম, খুব ভালো হয়েছে। তাও একটা খবর বললাম, হ্যাঁ শিপ্রা খুব ভালো হয়েছে। টাইমটা বোধহয় একটু বেশি লেগেছে, কিন্তু খবর খুব সুন্দর। হ্যাঁ 8 মিনিট একটু বেশি খবর ছিল তোমার ঝুলিতে। আচ্ছা, খুব সুন্দর হয়েছে, ভালো। ঠিক আছে, এরপরে কে পড়বে? এরপরে কেউ রেডি আছো? রূপালী ম্যাম আছে বোধহয়। আমি পড়বো? ওই তো বৌদি পড়ো। করবো? ঠিক আছে। নমস্কার, শুভ সন্ধ্যা। আজ শুক্রবার 25শে এপ্রিল 2025। আরামবাগ থেকে
আমি শ্যামলী বসু সাপ্তাহিক খবর পড়ে শোনাচ্ছি। আজকের বিশেষ বিশেষ খবর। সুমন, এটা রিপিট হচ্ছে কেন গো? আচ্ছা, ঠিক আছে। বিশেষ বিশেষ খবর। মন্দির বৈঠক। অক্ষয় তৃতীয়াতেই দীঘার জগন্নাথ মন্দির উদ্বোধন হওয়ার কথা। তার আগে আজ বুধবার নবান্নে বৈঠক ডাকলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। প্রশাসনিক শীর্ষকর্তারা ছাড়াও বৈঠকে থাকার কথা ইস্কন কর্তৃপক্ষেরও। কারণ মন্দির উদ্বোধনের পরে মন্দির পরিচালনার অন্যতম গুরুভার থাকবে তাদের ওপরে। উদ্বোধনের দিন কি আচার পালিত হবে, নিরাপত্তা ব্যবস্থা কেমন থাকবে, সবকিছুই নিয়ে আলোচনা হওয়ার কথা বৈঠকে। 30শে এপ্রিল মন্দিরের উদ্বোধন হওয়ার কথা। সেদিন 12 থেকে 14,000 মানুষ আসার কথা দীঘায়। ভরণ পোষণ। হাইকোর্টের নির্দেশ মতো বৃদ্ধ বাবা মায়ের ভরণ পোষণের বকেয়া 16,000 টাকা দিলেন ছেলে। বৃহস্পতিবার তার আইনজীবী বিচারপতি অমৃতা সিংয়ের এজলাসে এই তথ্য জমা দেন। যদিও বৃদ্ধ দম্পতির আইনজীবীর অভিযোগ, ট্রাইব্যুনাল গত সেপ্টেম্বরে মাসিক 8,000 টাকা ভরণ পোষণের নির্দেশ দিয়েছিল। সেই অনুযায়ী 5 মাসের টাকা বকেয়া থাকলেও হাইকোর্টের মামলা দায়েরের পরেও 2 মাসের টাকা দেওয়া হয়েছে। মামলার পরবর্তী শুনানি 6ই মে। মেয়ে বিক্রির চেষ্টা। ত্রিপুরায় কন্যা সন্তান বিক্রির চেষ্টার অভিযোগ গৌতম ঘোষ নামে একজন গ্রেপ্তার হলো। অভিযোগ, স্ত্রী মেয়েকে বিক্রি করতে রাজি না হওয়ায় পশ্চিম জেলার ওই ব্যক্তি শিশুটিকে মারধর করেন। স্ত্রী শিশুটিকে বাঁচাতে বাড়ি ছাড়েন। বিষয়টি একটি সামাজিক সংস্থার মাধ্যমে জানতে পেরে বৃহস্পতিবার পুলিশ গৌতমকে গ্রেপ্তার করে। সৌরভ কি চর্চা। কাল সোমবার শালবনীতে আসছেন মমতা বন্দ্যোপাধ্যায়। জিন্দাল গোষ্ঠীর প্রস্তাবিত বিদ্যুৎ উৎপাদন কেন্দ্রের শিলান্যাস করবেন তিনি। অনুষ্ঠানে থাকবেন জিন্দাল গোষ্ঠীর কর্ণধার সজ্জন জিন্দল। সূত্রের খবর, অনুষ্ঠানে নাকি থাকতে পারেন সৌরভ গঙ্গোপাধ্যায়ও। শোনা যাচ্ছে জিন্দাল গোষ্ঠীর তরফে অনুষ্ঠানে উপস্থিত থাকার জন্য সৌরভকে আমন্ত্রণ জানানো হয়েছে। আমন্ত্রণে নাকি সাড়া দিতে পারেন সৌরভ। এক সময় ঠিক ছিল সৌরভদের প্রস্তাবিত ইস্পাত কারখানা গড়ে ওঠার কথা শালবনীর পাশের এক ব্লক চন্দ্রকোনা রোডে। আগামী 18 থেকে 20 মাসের মধ্যে এই ইস্পাত কারখানা চালু হবে। মাস দুয়েক আগে কলকাতার এক অনুষ্ঠানে এমনই আশ্বাস দেন সৌরভ। ইস্টার মৈত্রী ঘোষণা পুতিনের। ইস্টার উপলক্ষে যুদ্ধবিরতি ঘোষণা করলেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। শনিবার সন্ধ্যে থেকে শুরু হবে বিরতি, চলবে রবিবার মাঝরাত পর্যন্ত। সম্প্রতি প্যারিস সফরে গিয়ে ইউরোপীয় নেতাদের কাছে যুদ্ধ থামানোর প্রস্তাব দিয়েছিলেন আমেরিকার বিদেশ সচিব মার্কো রুবিও। তারপরে আজ এই ঘোষণা। পুতিন এক টিভি বার্তায় বলেন, আজ সন্ধ্যে 6টা থেকে রবিবার মধ্যরাত পর্যন্ত রাশিয়ার দিক থেকে ইস্টার মন্ত্রী ঘোষণা করা হলো। রুশ প্রেসিডেন্ট এরপর বলেন, তার আশা ইউক্রেনও তাদেরও পদক্ষেপ অনুসরণ করবে। তবে একই সঙ্গে পুতিন জানিয়েছেন, যদি কোনোভাবে মৈত্রী ভঙ্গ করা হয় সেক্ষেত্রে রুশ বাহিনী পাল্টা হামলার জন্য তৈরি থাকবে। সেই মর্মে তিনি চিফ অফ স্টাফ ভ্যালেরি গেরাসিমোভকে নির্দেশ দিয়েছেন বলে জানিয়েছেন। সুদ ছাঁটাই ব্যাংকের। সেভিংস অ্যাকাউন্টে সুদের হার কমালো আইসিআইসিআই ব্যাংক। ঋণ নীতিতে রিজার্ভ ব্যাংক সুদের হার কমানোর সঙ্গে সামঞ্জস্য রেখে সেভিংসে তা 25 বেসিস পয়েন্ট কমানো হয়েছে বলে জানিয়েছে ব্যাংকটি। ফলে 50 লক্ষ টাকা পর্যন্ত জমায় সুদ দাঁড়ালো 2.75%। তার বেশি হলে 3.25%। সেটাও আগের তুলনায় 25 বেসিস পয়েন্ট কম। এবার আসছি স্থানীয় খবরে। প্রতি বছরের মতো রবিবার নীল ষষ্ঠীতে প্রয়াত প্রাক্তন মুখ্যমন্ত্রী প্রফুল্লচন্দ্র সেনের 129তম জন্মতিথি পালিত হলো তার স্মৃতি বিজড়িত আরামবাগের মায়াপুর কল্যাণ কেন্দ্রে। প্রফুল্লচন্দ্র সেন স্মৃতি রক্ষা কমিটি আয়োজিত এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হুগলি জেলা পরিষদের সহসভাপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা ও প্রফুল্ল অনুরাগীরা। প্রফুল্লচন্দ্রের জীবনযাপন, মূল্যবোধ ইত্যাদি প্রসঙ্গে আলোচনা ও স্মৃতিচারণ করেন তারা। প্রফুল্লচন্দ্রের জন্মদিন 10ই এপ্রিল, তবে তিনি বেঁচে থাকতেই কল্যাণ কেন্দ্রে চৈত্র মাসে নীল ষষ্ঠীতে তার জন্মতিথি পালন হয়ে আসছে বলে জানান স্মৃতি রক্ষা কমিটির আয়োজকরা। আসছি খেলার খবরে। অলিম্পিক্স ক্রিকেটে ক্যালিফোর্নিয়ার দীর্ঘ 28 বছর পরে অলিম্পিকে ফিরছে ক্রিকেট। বুধবার অলিম্পিকের আয়োজক কমিটি জানালো খেলা হবে ক্যালিফোর্নিয়ার পোমোলা শহরে।
আইসিএসি চেয়ারম্যান জয় শাহের বক্তব্য, অলিম্পিক্সে ক্রিকেট ফিরে আসা ভবিষ্যতের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ। অলিম্পিক্সের মঞ্চে টি-20 ক্রিকেট আরও নতুন নতুন দর্শক এই খেলা সম্পর্কে আগ্রহ দেখাবে। অলিম্পিক্সে 6টি করে পুরুষ ও মহিলা দল খেলবে। জ্যাভলিনে সোনা জয় হিমাংশু। নীরজ চোপড়ার উত্তরসূরি সম্ভবত পেয়ে গেল ভারত। সৌদি আরবের দেম্মায় হওয়া অনূর্ধ্ব 18 এশীয় অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যাভলিনে সোনা জিতলেন হরিয়ানার হিমাংশু জাফর। মহাদেশীয় প্রতিযোগিতায় ছেলেদের জ্যাভলিনে ভারতের এটাই প্রথম সোনা। তার থ্রো 67.57 মিটার। আজকের খবর এখানেই শেষ করছি। নমস্কার। খুব ভালো, একদম পরিষ্কার পরিষ্কার খবর। হ্যাঁ, একদম খুব ভালো পরিষ্কার হয়েছে। খবর, উচ্চারণ ভালো, খুব সুন্দর হয়েছে। উচ্চারণ ভালো। বাহ বাহ বাহ, দারুণ দারুণ। এরপরে কে পড়বে? এরপরে রেডি হয়েছো? রূপালী? ওই রূপালী কোথায়? এই তো, আরে আছো? শুনতে পাচ্ছ? আরে রানী, আছি রে। পড়ো। আচ্ছা, আজ শুক্রবার হ্যাঁ হ্যাঁ, খুলেছি। বলছি বাবা, মিউট তো খুলে দিচ্ছি। হ্যাঁ, বলছি যে আজকে হসলার থেকে খবর পড়ছে রূপালী মিত্র। এখন আমাদের পারিপার্শ্বিক যা পরিস্থিতি, এই গরমে যে কেউ রাস্তায় এখন উপযুক্ত কাজ না হলে বেরোতে পারছে না। সন্ধ্যের দিকে আবহাওয়া একটু মনোরম হচ্ছে। আবহাওয়াবিদরা জানিয়েছে শুক্র শনিবার করে একটু ঝড় বৃষ্টির সম্ভাবনা আছে। তা কতটা হবে হলে আমরা দেখতে পাবো, এবং আমরাও মনে মনে সবাইকে আশীর্বাদ দেব। কে আশীর্বাদ দিল জানি না, আমরা দেব যে আমরা অনেক আরামে আছি বলে। আচ্ছা, এবার আমি খবরে যাচ্ছি। মনীষের দেহ নিয়ে মিছিল, স্বতঃস্ফূর্ত বন্ধ ঝালদা। পেহেলগামের বৈশরণে কেন্দ্রীয় গোয়েন্দা আধিকারিক মনীষ রঞ্জন মিশ্রকে জঙ্গিদের হত্যার প্রতিবাদে সরব হলো তার শহর পুরুলিয়ার ঝালদা। বৃহস্পতিবার সেখানে বন্ধের ডাক দেয়া হয়। দুপুরে মনীষের দেহ নিয়ে বেরোয় মিছিল, স্লোগান ওঠে পাকিস্তান মুর্দাবাদ। তার আগে সকালে ঝাড়খণ্ডের হাতিয়ায় সিআরপি শিবিরে মনীষকে শ্রদ্ধা জানান জওয়ানেরা। এদিন সকালে দিল্লি থেকে বিমানে রাঁচি বিমানবন্দরে মনীষের দেহ আনা হয়। মনীষের স্ত্রী জয়া সেখানে অসুস্থ হয়ে পড়েন। স্থানীয় হাসপাতালে তার প্রাথমিক চিকিৎসা করানো হয়। মনীষকে শ্রদ্ধা জানাতে সকাল থেকেই বাড়িতে ভিড় করেছিলেন স্থানীয়রা। পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায় সহ পুলিশ কর্মীরা কফিনবন্দি মনীষের দেহ কাঁধে নিয়ে বাড়িতে ঢোকেন। কিছুক্ষণ পরে স্ট্রেচারে শায়িত কাপড়ে ঢাকা তার স্ত্রী জয়াকে বাড়িতে নিয়ে আসে পুলিশ। তারপরে মনীষের 7 বছরের মেয়েকে কোলে করে একজন বাড়িতে নিয়ে ঢোকেন। পেছনেই ঢুকছিল বছর 13-র সায়ন। বাবার কফিনবন্দি দেহের সামনে গিয়ে সে থমকে যায়। পুলিশ কর্মীরা তাকে বাড়িতে ঢোকানোর চেষ্টা করে, কিন্তু সে যেতে চায় না। পাপ্পা তুম উঠো না, উঠো ও পাপ্পা উঠো বলে কাঁদতে কাঁদতে
কফিনের বাক্স চাবড়াতে থাকে। তখন তাকে বুকে টেনে নেন পুরুলিয়া জেলা পুলিশ সুপার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। তখন কারুর চোখ আর শুকনো থাকলো না এই দৃশ্য দেখে। সায়নকে তারপরে অভিজিৎ বন্দ্যোপাধ্যায় বুঝিয়ে সুজিয়ে বাড়িতে ঢোকান। এর পরের খবর, কাজে যোগ্যরা স্বস্তি স্কুলে। পুরুলিয়া বাঁকুড়ার খবর। পুরুলিয়া ও বাঁকুড়া জেলা মিলিয়ে 1000-এর কিছু বেশি যোগ্য শিক্ষকের তালিকা পাঠালো স্কুল সার্ভিস কমিশন। তালিকা আসার পরে বেশিরভাগ স্কুলেই কাজে ফিরেছেন ওই শিক্ষকরা। যে কয়েকটি স্কুলে এখনো যোগ্য শিক্ষকেরা কাজে যোগ দেননি সেখানকার কর্তৃপক্ষের দাবি ব্যক্তিগত কাজ থাকায় তারা অনুপস্থিত ছিলেন। আজ শুক্রবার থেকে তাদের স্কুলে যোগ দেওয়ার কথা। সুপ্রিম কোর্টের চাকরি বাতিলের নির্দেশের পর পঠন পাঠন নিয়ে যে সমস্যা তৈরি হয়েছিল তা মেটার পথে বলে জানাচ্ছেন স্কুল কর্তৃপক্ষ। হুঙ্কারের মধ্যে বন্দী বঙ্গ সন্তান, অকল্পনীয় শাস্তি দেব হুঁশিয়ারি প্রধানমন্ত্রীর। পহেলগামে জঙ্গি হানার 48 ঘন্টা পরে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গোটা বিশ্বের সামনে কড়া বার্তা দিলেন সন্ত্রাসবাদী এবং তাদের পৃষ্ঠপোষকদের প্রতি। ভোটমুখী রাজ্য বিহারের মাটি থেকে তিনি আজ বলেন তারা এমন শাস্তি পাবে যা তাদের কল্পনারও অতীত। তাৎপর্যপূর্ণভাবে হিন্দিতেই বক্তৃতা দিচ্ছিলেন প্রধানমন্ত্রী। এই প্রসঙ্গ শুরু করতেই তিনি ইংরাজিতে বলতে শুরু করেন। পর্যবেক্ষকদের মতে কার্যত পাকিস্তানকে বার্তা দেওয়ার পাশাপাশি তিনি বিশ্বের দরবারেও নিজের বক্তব্য পৌঁছে দিলেন। এদিনই এ ব্যাপারে গোটা বিশ্বকে সঙ্গে নেয়ার কাজও শুরু করলেন বিদেশ মন্ত্র। জম্মুতে নিহত নদিয়ার জওয়ান। কাশ্মীরের বৈশরণ উপত্যকায় জঙ্গি হামলায় দুদিনের মধ্যেই জঙ্গিদের সঙ্গে সংঘর্ষে জম্মুতে নিহত হলেন ভারতীয় সেনার এক বাঙালি কমান্ডো। তার নাম হচ্ছে ঝন্টু আলী শেখ, 37 বছর। নদিয়ার তেহট্টের বাসিন্দা ঝন্টু 6 প্যারাশুট রেজিমেন্ট স্পেশাল ফোর্সের হাবিলদার পদে উনি কর্মরত ছিলেন। এরপরে আসছি আমি খেলার খবরে। রবম্যানে জোর নাইটদের, খেলতে পারেন না খিয়াও। দুই শিবিরের ছবিটা ছিল ভিন্ন। পাঞ্জাব শিবিরের প্রত্যেকে ফুরফুরে মেজাজে অনুশীলন করছিলেন। প্র্যাকটিসের মাঝেই হাসি ঠাট্টা করছিলেন যদুবেন্দ্র চাহালা এবং আরাসদীপ সিংহরা। কলকাতা নাইট রাইডার্স শিবিরের পরিবেশ ছিল থমথমে। গরমের পাশাপাশি ব্যর্থতার ধাক্কায় হতাশা বাড়ছে অজিত রাহানদের। আজ এখানেই শেষ করছি, নমস্কার। বাহ, ভালো হয়েছে রূপালী, খুব ভালো হয়েছে রূপালী দি, খুব ভালো হয়েছে, খুব ভালো রূপালী, ভালো হয়েছে। হ্যাঁ, আমি সাথে নিচে যাই না, আমি সাথে নিচে যাই না। না কিন্তু পড়া খবরগুলো খুব ভালো হয়েছে পড়া। গলাটা শুনতে পাচ্ছ? আজ শুক্রবার 2025 11ই বৈশাখ 1432 সাল। আমি মিনতি দাসগিরি মন্দির নগরী বিষ্ণুপুর হোসলা বার্তা থেকে খবর পড়ছি।
আজকের বিশেষ বিশেষ খবর হলো মাধ্যমিকের ফল 2রা মে। দ্বিতীয় খবর, এমন মারবো ভাবতেও পারছে না। তৃতীয়ত, পেহেলগাঁও সেলিব্রেশন। চতুর্থত, ফ্রাইড রাইসে বেশি নুন, প্রাণ বাঁচল কেরলের 11 পর্যটকের। পঞ্চমত, তিরুপতিতে সতর্কতা, চিকিৎসার সঙ্গীত। প্রথমত, মাধ্যমিকের ফল প্রকাশিত হতে চলেছে আগামী 2রা মে শুক্রবার সকাল 9টায়। সাংবাদিক বৈঠক করে ফল ঘোষণা করবেন মধ্যশিক্ষা পর্ষদের অ্যাডহক কমিটির সভাপতি রামানুজ গঙ্গোপাধ্যায়। 9:45 থেকে ওয়েবসাইট এবং মোবাইল অ্যাপে জানা যাবে রেজাল্ট। ওই দিনই 10টার পর ক্যাম্প অফিস থেকে স্কুলগুলিকে মার্কশিট বিলি করার কথা ঠিক করেছে পর্ষদ। অনলাইনে ফল দেখা যাবে পর্ষদের নিজস্ব ওয়েবসাইটে। এবছর মাধ্যমিকের নথিভুক্ত পরীক্ষার্থী ছিল 9,84,894 জন। 68 দিন পর ফল প্রকাশ করা হচ্ছে। দ্বিতীয় খবর, এমন মারবো ভাবতেও পারছে না, হুঙ্কার ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। এই হুঙ্কার এর আগে তো আমরা মিঠুন চক্রবর্তীর মুখ থেকে শুনেছি, মারবো এখানে, লাশ পড়বে শ্মশানে। হুঙ্কারটা শুধু হুঙ্কার, না এটা কার্যকরী হবে? লাশ তো জঙ্গিরা ফেলে দিয়ে চম্পট মেরেছে। বাঙালি হিন্দু কুমার কোথায় যাবে পৃথিবীর শেষ প্রান্তে, ঠিক আমরা খুঁজে বের করব। পেহেলগাঁওয়ে এই গণহত্যা যারা ঘটিয়েছে সেই জঙ্গি এবং চক্রান্তকারীদের কেমন সাজা হবে সেটা তারা কল্পনাও করতে পারছে না। সাধারণ নিরীহ মানুষের এই প্রাণহানিতে গোটা ভারত যন্ত্রণাবিদ্ধ, তাই সাজা হবেই। এই কঠোর হুঁশিয়ারি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর। বিহারের মধুবনীর সভা থেকে মোদী বললেন, 144 কোটি মানুষের পক্ষ থেকে বলছি, একজনও দোষী ছাড়া পাবে না। এর পরের খবর, পেহেলগাঁও সেলিব্রেশন। বিরাট কেক হাতে দিল্লির পাক হাই কমিশনে রহস্যময় ব্যক্তি, পরনে কালো কুর্তা পাজামা, উপরে চাপানো হাফ স্যাকুটার এবং বোতাম খোলা, বাঁ কানে ধরা মোবাইল ফোন আর ডান হাতে সুবিশাল একটা কেকের বাক্স। মোবাইলে কথা বলতে বলতেই হনন করে এগিয়ে এসেছিলেন মধ্যবয়সী যুবক। মুহূর্তের মধ্যে সংবাদ মাধ্যম ঘিরে ধরলো তাকে। এখানে কেকের অর্ডার কে দিয়েছে? কেন কেক যাচ্ছে ভিতরে? তিনি অবশ্য নিরুত্তর। হাঁটার গতি আরো বাড়িয়ে প্রায় ছুটে গেলেন ভিতরে। বৃহস্পতিবার একটি কেকের বাক্সকে কেন্দ্র করে এত বিতর্ক কেন? কারণ যে সরকারি ভবনে তিনি কেক হাতে ঢুকলেন তার ঠিকানা হচ্ছে 2-50 জি শান্তিপথ, রামনগর, চাণক্যপুরী, নিউ দিল্লি। নির্বিচারে গুলি চালিয়ে মেরে ফেলেছে 26 জনকে। বদলার দাবিতে ফুঁসছে গোটা দেশ। যখন কেন্দ্রীয় সরকার কড়া পদক্ষেপ নিচ্ছেন তখন দিল্লিতে পাকিস্তান হাই কমিশনে কেন ঢুকছে কেক? পেহেলগাঁওয়ের সেলিব্রেশন, তুঙ্গে উঠেছে চর্চা। পরবর্তী খবর, ফ্রাইড রাইসে বেশি নুন, প্রাণ বাঁচল কেরলের 11 পর্যটকের। রাখে হরি তো মারে কে। পেহেলগাঁওয়ে জঙ্গি হামলার সময় ফের সত্যি প্রমাণ হলো কেরল থেকে কাশ্মীর বেড়াতে এসেছিলেন একই পরিবারের 11 জন। হামলার দিনেই তাদের বৈশরণ উপত্যকায় বেড়াতে যাওয়ার কথা ছিল। বেরিয়েও পড়েছিলেন তারা। পথে এক হোটেলে ফ্রাইড রাইস খেতে নামেন সকলে, কিন্তু খাবারে যে বড্ড বেশি নুন দিয়ে দিয়েছে সেই কারণে ফের অর্ডার করেন তারা। অ্যালিবি জর্জ ও তার স্ত্রী লাবণ্য। তাতে বেশ কিছুটা দেরি হয়ে যায় নতুন করে খাবার তৈরি করতে। খাওয়া দাওয়া সেরে গন্তব্যের দিকে এগোতেই তারা জানতে পারেন জঙ্গি হামলা হয়েছে। তখন আমরা বৈশরণ থেকে মাত্র 2 কিলোমিটার দূরে ছিলাম। ঈশ্বর আমাদের বাঁচিয়ে দিয়েছেন। এর পরবর্তী খবর, তিরুপতিতে সতর্কতা। পহেলগাঁও জঙ্গি হানার জেরে তিরুপতি মন্দিরে সতর্কতা। সেখানে মন্দির চত্বর ও পুণ্যার্থীদের জন্য নিশ্ছিদ্র নিরাপত্তার ব্যবস্থা করা হয়েছে। জারি হয়েছে হাই অ্যালার্ট।
তিরুমালা শহরে প্রবেশের সময় সব রাস্তাতেই নাকা চেকিং চলছে। বিপুল সংখ্যক পুলিশ জানিয়েছে যে গোয়েন্দাদের তরফের খবর পেয়ে মন্দিরের নিরাপত্তা 3 গুণ বৃদ্ধি পেয়েছে। এর পরবর্তী খবর চিকিৎসার সঙ্গীত। গান বাজনা শুনতে শুনতে বিভিন্ন ধরনের স্বাস্থ্য পরীক্ষা সম্প্রতি এমনই অভিনব প্রয়োজন করেছিল এবং আয়োজনও করেছিল পণ্ডিত সমর সাহার প্রতিষ্ঠান পিয়াসী। সহযোগিতায় বেহালা বালানন্দ ব্রহ্মচারী হাসপাতাল স্বাস্থ্য শিবিরের জন্য নাম লিখিয়েছেন শতাধিক মানুষ। প্রত্যেকটি ঘরে ঘরে ছিল গান বাজনার প্রয়োজন। সে তার সরদের মূর্ছনা। এইরকম অবস্থায় আমার মনে হলো এখানে বোধহয় এই গানটা খুবই অ্যাপ্রোপ্রিয়েট, তাই আপনাদের গিয়ে শোনাই। ওরা আমাদের গান গাইতে দেয় না, ওরা আমাদের গান গাইতে দেয় না, ওরা ভয় পেয়েছে। পশ্চিমবঙ্গ ভাই আমার পল রোশন, পশ্চিমবঙ্গ ভাই আমার পল রোশন। কিন্তু গান তো আমাদের চালিয়ে যেতেই হবে। গানের মাধ্যমেই তো আমরা শিক্ষা দেব। মৃত পরিবারের প্রতি আমাদের সমবেদনা এবং সহানুভূতি আছে। আমরাও মর্মাহত। হিন্দুদের পক্ষ থেকে মৌলবাদীদের জানাতে ধিক্কার জানাই, রণহুঙ্কার ছাড়ি এবং মুর্দাবাদ জানাই জঙ্গিদের। বাঙালি পর্যটকদের প্রতি এই নিষ্ঠুর আচরণ আমরা ভুলছি না, ভুলবো না, আমরা কখনোই ভুলবো না। সমাজের প্রতিটি স্তরের মানুষকে শান্তি বজায় রাখার জন্য অনুরোধ জানাই। সম্প্রীতির শুভেচ্ছা নিন সকলে। আমাদের পশ্চিমবঙ্গ শান্তির বার্তা পৌঁছয় হসলা থেকে। সকলে সতর্ক সচেতন থাকুন পশ্চিমবঙ্গকে রক্ষা করার জন্য। এই জানিয়েই আমি আজকের খবর শেষ করছি। সকলের জন্য রইল অসংখ্য সমবেদনা, শুভেচ্ছা এবং ভালোবাসা। নমস্কার। ব্যাপক হয়েছে গো দিদি, আগুন ঝরানো। এই না হলে বড় দিদি দারুণ খবর শুনলাম। দিদি দারুণ হয়েছে। থ্যাংক ইউ। খুব ভালো হয়েছে। ভালো লেগেছে? সকলের ভালো লেগেছে? হ্যাঁ, কত? আচ্ছা, আমি তাহলে ঠিকই আছি। আর কেউ আর কেউ আছে? এই কৃষ্ণা বরাট রেডি আছো?